গাজওয়াতুল হিন্দ নিয়ে আমাদের মাঝে অনেক মিসকনসেপশন রয়েছে। তার মধ্য থেকে সবচেয়ে যে বিষয়টা নিয়ে আমাদের মাঝে মতানৈক্য সৃষ্টি হয় এবং আমরা যে বিষয়টা নিয়ে জটিলতার শিকার হই সেটা হলো গাজওয়াতুল হিন্দ কি আগে সংগঠিত হয়েছে নাকি সামনে সংগঠিত হবে। আজকে আসুন আমরা সঠিকভাবে এবং সঠিক হাদিসের ব্যাখ্যার মাধ্যমে আমরা এর সঠিক সমাধানে গিয়ে পৌঁছব। সুনানে নাসাইর 3175 নং হাদিসে উল্লেখ রয়েছে, عن صوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله من النار إصابة تغزو الهند وإصابة تكون مع عيسى بن مريم عليهما السلام। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং তার প্রিয় খাদেম থেকে বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুটি দলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। তার ভিতরে একটি দল হলো যারা হিন্দুস্তানে লড়াই করবে, আরেকটি দল হলো যারা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লড়াই যোগদান করবে। উল্লেখিত হাদিসে যে গাজওয়াতুল হিন্দের কথা বলা হয়েছে, অনেকে বলেন এই গাজওয়াতুল হিন্দ অনেক আগেই সংগঠিত হয়েছে। তারা এই কথাটাকে প্রমাণ করতে তারা হযরত ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কথাকে উদ্ধৃতি হিসাবে টেনে আনে। মূলত ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যা গ্রন্থে এবং তার গ্রন্থের ভিতরে উল্লেখ করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে এবং সুলতান মুহাম্মদ গজনবী যেভাবে হিন্দুস্তানে বিজয় করেছিলেন এটাই গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত। মূলত এখানে একটা আমাদের ফাহামের ভুল রয়েছে এবং আমাদের বোঝার ভুল রয়েছে। সেটা হলো ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার জীবনে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে হিন্দুস্তানে তিনি সবগুলো যুদ্ধকে গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত করেছেন। এর সবচেয়ে বড় কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উল্লেখিত হাদিস রয়েছে এখানে কোনো যুদ্ধকে নির্ধারণ করা হয়নি এবং কোনো যুদ্ধের নামকে নির্ধারণ করা হয়নি। এজন্য তিনি তার জীবনের যতগুলো যুদ্ধ দেখেছেন এবং যতগুলো যুদ্ধকে তিনি প্রত্যক্ষ করেছেন সবগুলোই তিনি গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত করেছেন। এক্ষেত্রে যদি আমরা বিশিষ্ট তাবি হযরত কাব ইবনে আবহা রহমতুল্লাহ আলাইহির মতকে গ্রহণ করতে পারি এবং তার মতটাকে যদি প্রাধান্য দিই তাহলে আমাদের কাছে এই ধোঁয়াশাপূর্ণ বিষয়টা খুবই সহজে আমাদের বুঝে আসবে। আর হযরত কাব ইবনে আবহা রহমতুল্লাহ আলাইহি একজন মহত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ তাবি ছিলেন যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমি তার ব্যাখ্যার সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেন, বাইতুল মাকদিস থেকে একজন বাদশা একটা সৈন্যদল প্রেরণ করবেন যারা হিন্দুস্তানে গিয়ে সেখানে তারা মুসলমানদেরকে সাহায্য করবেন এবং তারা হিন্দুস্তান বিজয় করবেন এবং তার সম্পদ তারা করায়ত্ত করে বাইতুল মাকদিসে প্রেরণ করবেন এবং সেই বাদশা সেই সম্পদ দিয়ে তিনি বাইতুল মাকদিসের সৌন্দর্য বর্ধন করবেন। শুধু তাই নয়, তারা হিন্দুস্তানের রাজা বাদশাদেরকে সেই পিচাসদেরকে সেই পৈচাসিক রাজা বাদশাদেরকে তারা শিকল দিয়ে বেঁধে বাইতুল মাকদিসে নিয়ে আসবেন এবং তারা পশ্চিম এবং পাশ্চাত্যে বিজয় লাভ করবেন এবং দাজ্জালের আবির্ভাবের আগ পর্যন্ত তারা হিন্দুস্তানে বসবাস করবে। এই হাদিস এবং হাদিসের ব্যাখ্যায় আমাদের কাছে যে বিষয়টা প্রতীয়মান হয় দৃশ্যমান হয় সেটা হলো গাজওয়াতুল হিন্দ আমাদের জন্য সামনে অপেক্ষমান রয়েছে। সুতরাং হে নওজোয়ান, আপনারা গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে। আলা ইন্না নাসরুল্লাহি করিব।